প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ ডুমরিয়া খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি তপতি বিশ্বাস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, কালকে গত সপ্তাহে তোমাদের যা পড়াইছিলাম তোমাদের কি মনে আছে? বলতে পারো? অর্থনীতি মৌলিক ধারণা কি কি? হ্যাঁ, আছে। ভালো করে পড়বে, কারণ প্রত্যেক দিনকে পড়া প্রত্যেকদিন না করলে মনে থাকে না। আজকে আমি তোমাদের পড়াবো অর্থনৈতিক সমস্যাগুলি। দুটো মেন সমস্যা অর্থনৈতিক: স্বল্পতা ও নির্বাচন। স্বল্পতা নির্বাচন অর্থনীতির গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা। মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। আমরা জানি এই সীমিত সম্পদ দিয়ে একাধিক অভাব একসাথে পূরণ করা যায় না। তাই সম্পদের সীমাবদ্ধতার কারণে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। তাই কী করতে হবে? যখনই অল্প সম্পদ দিয়ে আমরা অভাব পূরণ করতে না পারি, তখন কী করব? নির্বাচন করব বা বাছাই। গুরুত্ব অনুসারে আমরা জানি যে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। তাই আমাদের গুরুত্ব অনুসারে অভাব নির্বাচন করে সেই অভাবগুলো আগে পূরণ করতে। তাতে বলা হচ্ছে যে স্বল্পতার সমস্যা ও নির্বাচনের সমস্যা হলো অর্থনীতির গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা এবার বলা হচ্ছে স্বল্পতার সমস্যা কি? স্বল্পতার সমস্যা হচ্ছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মানুষের অভাব অসীম, কিন্তু মানুষের সম্পদ সীমিত, অভাব অসীম। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অভাবগুলো আমাদের মেটানোর জন্য তেমন সম্পদ বেশি নাই। সম্পদ যদি বেশি থাকতো তাহলে আমাদের অর্জন করতে সমস্যা হতো না। তাই সম্পদের সীমাবদ্ধতার কারণ আমরা এই অভাবগুলো আগে পূরণ করব। সীমিত সম্পদ দিয়ে অসীম পূরণ করতে হলে স্বল্প সম্পদ দ্বারা আমরা অসংখ্য অভাব একসাথে পূরণ করতে পারবো না। তাই গুরুত্ব নির্বাচন করে আমরা অভাব পূরণ করতে হয়। স্বল্পতার সমস্যা হচ্ছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা। আধুনিক অর্থনীতিবিদগণ স্বল্পতার সমস্যার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন। আধুনিক অর্থনীতিবিদ এল রবিন্স, তিনি অর্থনৈতিক সমস্যাকে স্বল্পতার সাথে তুলনা করেছেন। তার মতে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। তার সংজ্ঞায় একটি গুরুত্বপূর্ণ অভাব আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার অপার অর্থ হচ্ছে দুষ্প্রাপ্যতা। তাহলে সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা হলো রবিন্সের একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। রবিন্সের পরে আছে অধ্যাপক আর.জি. লিপসি। তিনি কি বলেছেন? সম্পদের দুষ্প্রাপ্য থেকে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। অধ্যাপক স্ট্যানিয়ার হেগ বলেছেন, সম্পদের স্বল্পতা ও স্বল্পতাজনিত কারণে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। আধুনিক অর্থনীতিবিদ এল রবিন্স বলেছেন, অভাব
অসীম সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে আমাদের কী করতে হবে? অসীম অভাব পূরণ করতে হবে। সম্পদের স্বল্পতা হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে নির্বাচন। কেবলমাত্র সম্পদের স্বল্পতা হলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় না। কী করতে হবে? মানুষের অভাব অসীম অসংখ্য, তাই আমাদের স্বল্প সম্পদ দিয়ে যেহেতু আমরা অভাব পূরণ করতে পারছি না, তার জন্য আমাদের কী করতে হবে? গুরুত্ব অনুসারে নির্বাচন করতে হবে। যে অভাবটা আগে প্রয়োজন আমরা কী করবো? সেই অভাব পূরণ করবো। গুরুত্ব অনুসারে দেখা যাচ্ছে খাদ্যের অভাব, আগে মানুষ কী করে? প্রথম দান গ্রহণ করে, খাদ্যের অভাবের চাহিদা বাড়ে, মানুষ তখন প্রথমেই খাদ্যের অভাব মেটাবে। তারপরে আসে বস্ত্রের অভাব, তারপর বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টি মৌলিক অভাব থেকে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। তাই আমাদের কী করতে হবে? নির্বাচন করতে হবে। যে অভাবটা আগে প্রয়োজন সেই অভাবটাকে আগে পূরণ করতে হবে। এই জন্য আমাদের দরকার বাছাই। অধ্যাপক বেনাম মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। বাছাই বা নির্বাচন হচ্ছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মানুষ তার সম্পদ দ্বারা একসঙ্গে অধিক অভাব পূরণ করতে পারে না, তাই কী করে? বাছাই করে, গুরুত্ব অনুসারে এক একটি অভাব পূরণ করে। দেখা যায় কোনো একটি সম্পদ একটি উদ্দেশ্যে ব্যবহার করা সম্ভব, কিন্তু একাধিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্ভব না। তাই আমরা একসঙ্গে একাধিক অভাব পূরণ করতে পারি না। একটি অভাব পূরণ করা সহজে করা যায়। আমরা কী করবো? যেমন এক খণ্ড জমিতে একসাথে ধান ও পাট দুইটি উৎপাদন করা যায় না। তাই আমাদের দেখতে হবে কোন অভাবটা আগে দরকার। আগে পাটের চেয়ে ধানের দরকার বেশি, আমরা তাহলে কী করবো? ধান নির্বাচন করবো এবং ধানের উৎপাদন করে অর্থনৈতিক সমস্যার সমাধান করব। ধানের পরে হচ্ছে পাট। যখনই পাটের চাহিদা বৃদ্ধি হবে সমাজে, তখন কী করবো? ধান বাদ দিয়ে পাটের অভাব পূরণ করবো। তাই একসঙ্গে দুটি অভাব পূরণ করা আমাদের সম্ভব না। তাই আমাদের কী করতে হবে? বাছাই করে আমাদের যে অভাবটি আগে গুরুত্ব বেশি সেই অভাবটাকে আগে পূরণ করতে হবে। এইভাবে আমরা সমাজে দুটি অর্থনৈতিক সমস্যা আছে, স্বল্পতার সমস্যা, নির্বাচনের সমস্যা দিয়ে অর্থনৈতিক সমস্যা দূর করতে পারে। স্বল্পতা নির্বাচনের সমস্যা থেকে আরও 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়। সে 3টি হলো
বিভিন্ন অর্থনীতিবিদ সম্পদের স্বল্পতা ও নির্বাচন থেকে আরও 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্বন্ধে ধারণা করেছেন। এই 3টি সমস্যা হল কি কি দ্রব্য উৎপাদন করতে হবে। আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের সম্পদ খুব কম, অভাব বেশি। সম্পদ যদি বেশি থাকতো তাহলে আমাদের কি করতে হবে? অভাব পূরণ করতে পারতাম। যেহেতু আমাদের সম্পদ কম, অভাব বেশি, এই জন্য আমাদেরকে কি নির্বাচন করতে হবে? কি কি দ্রব্য আমাদের আগে উৎপাদন করতে হবে। আধুনিক অর্থনীতি এই 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন। কি কি দ্রব্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। অধ্যাপক পল এস হ্যামসন এই 3টিকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলেছেন। সেগুলো কি কি দ্রব্য আমাদের কি কি দ্রব্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। 3টি আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদেরকে দেখতে হবে যে যেহেতু আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দ্বারা অভাব পূরণ করতে হলে বাছাই করতে হবে বিকল্প দ্রব্য। যেমন চাল আর আটা দুটোই কি করে? খাদ্যের অভাব মেটায়, তাই না? যে যদি আমাদের সমাজে চাউলের দাম বেড়ে যায় তখন আমরা কি করব? আটা দিয়ে খাদ্যের অভাব মেটাবো, বিকল্প। এটা বলে কি? বিকল্প বিকল্প দ্রব্য। তাহলে একটি দুটি একই সমপর্যায়ের দ্রব্য দিয়ে যখন অভাব মেটানো হয়, যখন একটির দাম বেড়ে যায় তখন আরেকটি দিয়ে অভাব মেটানোকে কি বলে? বিকল্প দ্রব্য। যেহেতু আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমরা কি করব? এই অসীম পূরণ করতে গেলে আমাদের বাছাই বা নির্বাচন করতে হবে কি কি দ্রব্য উৎপাদন করব। দেখা যাক ধান, পাট, 1 নম্বর জমিতে ধান ও পাট। ধানে আমরা যেহেতু বাঙালি, আমাদের খাদ্যের চাহিদা বেশি, আমরা কি করব? ধানের উৎপাদন করব, পাটের উৎপাদন কমাই দেবো। একসঙ্গে আমরা ধান ও পাট উৎপাদন করতে পারবো না, দুটি সংমিশ্রণে আমরা উৎপাদন করব। দেখা ধানের চাহিদা বেশি, ধান দিয়ে আমরা পাটের চাহিদা সমাজে বেশি, পাটের উৎপাদন করব। এইভাবে আমাদের দেখতে হবে যে প্রথমে কি কি দ্রব্য উৎপাদন করতে হবে, কতটুকু পরিমাণে উৎপাদন করতে হবে সেটা আমরা ধীরের সাথে দেখাতে পারি। উৎপাদন সমন্বয় রেখার দ্বারা আমরা এই বিষয়টিকে অনুধাবন করতে হয়। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই সেটি দেখিয়ে দেবো। এবার কার জন্য উৎপাদন করতে হবে, কি কি দ্রব্য কতদিন উৎপাদন করতে হবে সেটা করলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না। কিভাবে উৎপাদন করতে হবে সেটাও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের অর্থনীতির বিশ্বকে 3 ভাগে ভাগ করা হয়: অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত। আমরা কোন দেশের লোক? উন্নত দেশের লোক আমরা। আমাদের অভাব বেশি কিন্তু সম্পদ সীমিত, তাই আমাদের কীভাবে উৎপাদন করতে হবে দরকার আছে উৎপাদনের উপাদান। আমরা উৎপাদন কি আগে জেনেছি, যারা এসএসসিতে পড়াশোনা তারা জানো, কিন্তু যারা সায়েন্স ও কমার্স থেকে অর্থনীতি নিয়েছে তারা জানো না। তাই আমাদের আগে দরকার আছে উৎপাদন কি। মানুষ উৎপাদনকে জানতে হবে যে মানুষ কোনো কিছু সৃষ্টি অথবা ধ্বংস করতে পারে না, কেবলমাত্র কি করে? প্রকৃতিপ্রদত্ত সম্পদের আকার ও রূপ পরিবর্তন করে। যেমন একটি গাছ থেকে আমরা কি করি? গাছ কাটাইয়ে তক্তা তৈরি করি।
দরজা জানলা কাঠ পালং অনেক কিছু তৈরি করি, তাই না? গাছ দিয়ে কাঠের রূপ পরিবর্তন করে তক্তা, আর তক্তার রূপ পরিবর্তন করে আমরা চেয়ার টেবিল বেঞ্চ তৈরি করছি। তাহলে এটাকে কি বলে? প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার ও রূপ পরিবর্তন করে নূতন দ্রব্য সৃষ্টি করাকে কি বলে? উৎপাদন। এখানে আমাদের উৎপাদন দরকার। তোমরা কি উৎপাদন কি বুঝতে পেরেছো তো? আর না পারলে আমার কাছে তোমরা ফোন করবে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে আসলে কি উৎপাদন কয়টি? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। ভূমি হচ্ছে প্রকৃতির দান, আর শ্রম হচ্ছে মানুষের যে শ্বাস নিঃশ্বাস দিয়ে কোনো দ্রব্য তৈরি করে, সেটা শ্রম। মূলধন আর সংগঠন যে পরিচালনা করে। তা ভূমির জন্য কি আমরা খাজনা দিই, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, আর সংগঠনের জন্য মুনাফা। আর কোনো জিনিস উৎপাদন করতে গেলে এই চারটি উপাদানের অবশ্যই প্রয়োজন। চারটি উপাদান দরকার। যেহেতু আমরা দেশ, আমাদের জনসংখ্যা বেশি, এজন্য আমাদের কি আছে? শ্রম বেশি আছে। তাই আমরা কি করবো? আমাদের মূলধন কম, শ্রম বেশি, আমরা বেশি শ্রম কম মূলধন দিয়ে দ্রব্য উৎপাদন করবো। আবার অন্যদিকে কম ভূমি বেশি শ্রম কম ভূমি দিয়ে দ্রব্য উৎপাদন, যে কোনো দুটি উপাদান দিয়ে আমরা দ্রব্য উৎপাদন করতে পারি। চারটি উপাদানের দরকার, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ। কি? শ্রম ও মূলধন। আমাদের মতো উন্নয়নশীল দেশ, জনবহুল দেশে জনসংখ্যা বেশি হলে আমাদের সস্তায় আমরা শ্রম উৎপাদন করতে হলে সস্তায় শ্রম পেতে পারি। আমরা শ্রম নির্ভরশীল দেশ। আর আমেরিকা, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, তারপরে ব্রিটেন, আমেরিকা, এগুলো হচ্ছে মূলধন নির্ভরশীল দেশ। ওদের মূলধন বেশি, শ্রম কম। তাই ওইসব দেশের লোকজন কি করে উৎপাদন করতে হলে আমাদের দেশ থেকে শ্রম আমদানি করে কম খরচে বেশি উৎপাদন করে। আর আমাদের মতো জনগণ কি করে উৎপাদন করতে? আমাদের শ্রম বেশি হলে আমরা সস্তায় শ্রম পেতে পারি। আমাদের মূলধন বেশি এবং শ্রম বেশি এবং মূলধন কম দিয়ে আমরা দ্রব্য উৎপাদন করতে পারি। তার কীভাবে উৎপাদন করতে হবে? কম শ্রম বেশি মূলধন, আর বেশি শ্রম কম মূলধন দিয়ে উৎপাদন করতে পারি। যেহেতু আমাদের দেশ জনবহুল দেশ, আমরা সস্তা অনেক শ্রম, আমাদের শ্রমিকের পারিশ্রমিক কম, তা আমরা বেশি শ্রম ব্যবহার করে কম মূলধন দিয়ে, আমাদের মূলধন কম বলে কম মূলধন দিয়ে আমরা দ্রব্য উৎপাদন করতে পারি। কি বলা আছে? কি কি দ্রব্য উৎপাদন করবে, কতটুকু পরিমাণ এবং কীভাবে উৎপাদন করবে, এটাকে বুঝছো তোমরা? কীভাবে উৎপাদন করতে হয়? বেশি শ্রম কম মূলধন, অথবা কম শ্রম বেশি মূলধন দিয়ে আমরা উৎপাদন করতে পারি। তার মৌলিকতা সমস্যা তিনটি। কি দ্রব্য উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। এবার আমরা বলতে পারি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা হচ্ছে মৌলিক, কার জন্য আমরা এই উৎপাদনটা করবো। সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই মানুষ উৎপাদন করে শেষ হয় না। যদি আমরা মুক্ত বন্টন না করতে পারি, তাহলে অর্থনৈতিক সমস্যা থেকেই যায়। তাহলে আমরা কী করবো? দেশের জনগণের অর্থনৈতিক চাহিদার দিকে তাকিয়ে আমরা দ্রব্য উৎপাদন করবো। দৈনিক শ্রেণীর জন্য হয় যেমন কয়টি দ্রব্য? নিত্য প্রয়োজনীয়, আরামদায়ক দ্রব্য আর বিলাসজাত দ্রব্য। তার ধনিক শ্রেণীর পরিমাণ কম, তাহলে আমরা ধনিক শ্রেণীরা নিত্য প্রয়োজন দ্রব্যের পক্ষে তারা না, তারা কি বিলাসজাত দ্রব্যের পক্ষে। তাই আমরা কি করবো? যে সব দ্রব্য যা সমাজের আবহাওয়া জনগণের চাহিদা পূরণ হয়, যেন আমরা দরিদ্র জনগণ, যেহেতু আমাদের দেশ উন্নয়নশীল দেশ, যাদের জনসংখ্যা বেশি, তাই
দরিদ্র জনসংখ্যার দিকে লক্ষ্য রেখে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করবো, যাতে সমাজের দরিদ্র শ্রেণীর লোক, অসময় জনসংখ্যা সবাই উপকৃত হয়। তাই আমাদের দেখতে হবে যে দ্রব্য উৎপাদন করতে গেলে সমাজ লাভবান হয়, সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের দ্রব্য উৎপাদন করতে হবে। আমাদের সমাজ যেহেতু দরিদ্র জনসংখ্যা বেশি, তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে হবে, যাতে সুষ্ঠুভাবে সমাজের জনগণ উপকৃত হয় এবং সুষ্ঠুভাবে বন্টন হয়। এইভাবে আমরা কী কী দ্রব্য উৎপাদন করবো, কতটুকু উৎপাদন করবো, কীভাবে উৎপাদন করবো এবং কার জন্য উৎপাদন করতে হবে, সেটি হলো সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। দুটি প্রধান সমস্যা হচ্ছে সর্বদার সমস্যা আর নির্বাচনের সমস্যা। সর্বদার নির্বাচন হচ্ছে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। এই দুটি সমস্যা থেকে আরও তিনটি সমস্যার সৃষ্টি হয়। সেগুলো কোনগুলো, কী কী দ্রব্য উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে, এটি হচ্ছে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। তোমরা বুঝছো তো? ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। অর্থনৈতিক সমস্যা কি, কি কি দ্রব্য কীভাবে এবং কাদের উৎপাদন করা হবে, সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের ঠিক আসতে পারে অনেকগুলা, যেমন মৌলিক অর্থনৈতিক কয়টা, কে বলেছে, অধ্যাপক পল সামুদ্রন বলেছে সমাজের মৌলিক অর্থনৈতিক হচ্ছে তিনটা। কি কি দ্রব্য উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে, এই তিনটে আছে সমাজের মৌলিক প্রধান অর্থনৈতিক সমস্যা। দুইটি, এই দুইটি কি, স্বল্পতা বা অপ্রাচুর্য, নির্বাচন বা বাছাই, এই দুটি প্রধান সমস্যা। এই দুটি সমস্যাতে আমরা আরও তিনটি সমস্যা পেয়েছি। কোনগুলো সেগুলো, কী কী দ্রব্য উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, সমাজে, এইগুলো আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আজকে